60 টাকা কেজি দরে মূল্যে 27 কেজি চিনির সঙ্গে 9 টাকা কেজি মূল্যের কত কেজি চিনি মিশিয়ে 9.24 টাকা মূল্যে বিক্রি করলে তা 10% লাভ হবে। এখানে 60 টাকা আর 9 টাকা এগুলো দেওয়া আছে আমার ক্রয় মূল্য, কিনা কিন্তু এখানে দিয়েছে 9.24, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাতে তার কি হয়েছে 10% লাভ হয়েছে। যদি জিনিসটা সে 100 টাকায় কেনে তাহলে বিক্রি করবে কত 110 টাকায়। 110 টাকা মানে বিক্রয় মূল্য এখানে কত বলা আছে 9 টাকা 9 টাকা 24 পয়সা। 110 মানে 9.24, 1 মানে কত হবে 9.24 বাই 110। 100 মানে কত হবে 9.24 বাই 110 ইন্টু 100। দশমিক বলতে এখানে দুটো শূন্য হবে, 100 কাটা 11 লিখে 11, 8 11 88, 4 11 44 সমান হচ্ছে 8 টাকা 4 পয়সা। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 7 টাকা জিনিসের সঙ্গে মিশিয়ে ক টাকা জিনিস 9 টাকা জিনিস, আর তাদের ক্রয় মূল্য ক টাকা 8 টাকা 40 পয়সা। এখানে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে 1.4, 9 থেকে এটা যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে 0.6, দুটোই দশমিক বাদ, 3 দুগুণী 6, 7 দুগুণী 14। তাহলে 7 টাকা যে জিনিসটা মূল্য সেটা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 7 টাকা যে জিনিসটার দাম সেটা কত কেজি আছে 3। তাহলে 3 কেজি তো নেই, আমার আছে 27 কেজি। তাহলে আমি বলতে পারি যে 3 মানে 27। তাহলে 1 মানে কত হবে 27 বাই 3, 3 9 27, 1 মানে 9। তাহলে এটা আমার কত কেজি নিচ্ছি 7, তাহলে 7 মানে কত হবে 7 9 63 কেজি। অপশন বি সঠিক উত্তর। এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ 7%, 1/4 অংশ 8% এবং অবশিষ্ট 10% বিনিয়োগ করে। তার বার্ষিক আয় 1020 টাকা হলে মূলধন কত আছে 1/3 অংশ সেটা বিনিয়োগ করে 7%, 1/4 অংশ সেটা বিনিয়োগ করে 8%। এখানে আমার মোট মূলধনটা আগে ধরে নিতে হবে। এই দুটো নিচে যে ঘরগুলো আছে এদের লসাগু 3 আর 4 এর লসাগু 12, মানে ধরে নিলাম তার মূলধন 12 টাকা। তাহলে এখানে 12 দিয়ে গুণ করলে কত হবে 4, তাহলে 4 টাকা সে 7% লাভে দিচ্ছে, তাহলে 4 সাথে 28%। এখানে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 3, তাহলে 3 টাকা সে 8% লাভে দিচ্ছে, তাহলে কত হবে 3 8 24%। মোট টাকা ধরেছি কত 12, তাহলে এখানে দিচ্ছি 4 আর এখানে দিচ্ছি 3, 4 আর 3 7 টাকা, তাহলে কোনো 5 টাকা থাকছে, তাহলে 5 টাকা সে কত পার্সেন্ট দিচ্ছি 10%, তাহলে 5 10 50%। মোট কত হবে 8 আর 4 12, 12 2 হাত থেকে 1, 5 6 7 8 9 9 রাখে 10, মানে 102 টাকা, 102%। কিন্তু ওরা আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে বার্ষিক আয় হচ্ছে 1020 টাকা, তাহলে 102% মানে হচ্ছে 1020 টাকা। তাহলে 1 মানে কত হবে, পার্সেন্ট এখানে তুলে দিই, তাহলে 102 বাই 100, এটা মানে হচ্ছে 1020। 1 মানে হবে 1020 ইন্টু 100 বাই 102। আমার মান বার করতে হবে কত টাকা 12 টাকা, কারণ মোট মূলধন 12 টাকা ধরে নিয়েছি, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। 102 102 কেটে 10, উত্তর হচ্ছে 12,000। তার মূলধন হচ্ছে 12,000। স্থির জলে নৌকার গতিবেগ 15 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 40 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসে মোট 6 ঘন্টায়। স্রোতের গতিবেগ কত? ধরি স্রোতের গতিবেগ x কিমি/ঘন্টা। এর প্রথমে কি করছি, সে স্রোতের অনুকূলে 40 কিলোমিটার গিয়ে যাচ্ছে, তাহলে 40 কিলোমিটার যায়, আর গতিবেগ কত হবে স্রোতের অনুকূলে যখন যাবে নৌকার গতিবেগ 15 আর স্রোতের গতিবেগ x। যখন যে ফিরে আসবে দুটো মোট এটা 6 ঘন্টা যেটা দেওয়া আছে যাওয়া টাইম আর আসা টাইম, মানে দুটো টাইম যোগ করছি। তাহলে আসার সময় কি হবে 40 কিলোমিটার দূরত্ব, আর নৌকার গতিবেগ 15 আর স্রোতের গতিবেগ তখন বিয়োগ করতে হবে। এই দুটোর মোট টাইম কত 6। এটা আমরা সমাধান না করে আমরা অপশন টেস্ট করে নেব যে x এর মান কোনটা বসাইলে এই সমীকরণটা মিলবে। যদি আমরা 1 বসাই লিখে হবে 40 বাই 15 প্লাস 1 প্লাস 40 বাই 15 মাইনাস 1। এটা যোগ বিয়োগ যদি করা হয় এখানে 6 আসবে না, 1 অপশনটা হবে না।
যদি আমরা 2 বসাই 15 আর 2 17, মানে এটা ভাগ করা যাবে না, হচ্ছে না। 5 বসাই তাহলে 40/15 প্লাস 5 প্লাস 40/15 মাইনাস 5 সমান সমান 40/15 আর 5 20 যোগ 40/10 2 4, তাহলে 2 আর 4 যোগ করি 6, তাহলে এটাই আমার সঠিক উত্তর। একশো 10 মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি পার গতিবেগে 6 কিমি পার ঘন্টা বেগে তার উল্টো দিকে আগত এক ব্যক্তিকে পার করতে কত সময় লাগে? আমরা কি সূত্র জানি? s সমান vt। দূরত্ব এখানে কত আছে? 110। এখানে ট্রেনটা যেদিকে যাচ্ছে লোকটি তার উল্টো দিকে যাচ্ছে, মানে আমাদের বেগ কি হবে? যোগ হয়ে যাবে 60 প্লাস 6। এটা যেহেতু এসটা যেহেতু মিটার আছে, এটাকে মিটার করতে গেলে আমাকে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টি এর মানটা বার করতে হবে। তাহলে 110 সমান 60 আর 6 হচ্ছে 66 ইন্টু 5/18 ইন্টু টি। তাহলে টি সমান কি হবে? এই 110 সঙ্গে 18 নিচে আছে, গুণ হবে 110 ইন্টু 18/66 ইন্টু 5। 5 করে নামতে বললি 5 দুগুণে 10, 5 দুগুণে 10। 11 করে নামতে বললে 11 2 22, 6 11 66, 6 করে নামতে বললে 318। এর কথা হচ্ছে টি সমান 6 সেকেন্ড। অতএব লোকটিকে পার করতে ট্রেনটি 6 সেকেন্ড সময় লাগে। 97215*6 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত? 11 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে এই যে সংখ্যাগুলো যোগ করতে হবে, একটা অন্তর একটা, আর উল্টো দিক থেকে আরেকটা অন্তর আরেকটা যোগ করতে হবে। তাহলে একদিকে কত আসছে? 9 যোগ 2 যোগ 5 যোগ 6, আর একটাতে আসছে 7 যোগ 1 যোগ স্টার। এই দুটো বিয়োগ ফল হয় 11 দিয়ে ভাগ করা যাবে, না হলে শূন্য হবে। এই দুটোর মধ্যে যদি একটা হয় তাহলে সেই পুরো সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করা যায়। তাহলে 11 দিয়ে ভাগের নিয়মের শর্ত হচ্ছে একটা অন্তর একটা যোগ করতে হবে, দিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগ ফল হয় শূন্য হবে, নতুবা 11 দ্বারা ভাগ করা যাবে, সেই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে কথা হচ্ছে 9 10 11, 11 5 16, 16 6 22, এদিকে 7 রেখে 8, 8 প্লাস স্টার। এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যাবে, এখানে কি 8 বিয়োগ করতে হবে। তাহলে 22 থেকে 8 বাদ দিলে কত হয়? 14, 14 বিয়োগ স্টার। তাহলে এখানে 11 যদি হইতে হয় তাহলে এখানে কত হইতে হবে? স্টারের জায়গায় 3 যদি হয় তাহলে এটা আবার 11 হয়ে যাবে। স্টারের জায়গায় যদি 3 হয়, 14 থেকে 3 বাদ দিলে 11, 11 কে 11 দিয়ে ভাগ করা যাবে, তাহলে পুরো সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করা যাবে। তাহলে স্টারের মান কত হবে? 3।